সরবরাহ সংকটে দেশের বিভিন্ন ফিলিং স্টেশনে দেখা দিয়েছে তীব্র গ্যাস সংকট। ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও চালকরা। বাসাবাড়িতেও গ্যাস না থাকায় ভোগান্তি চরমে। এ নিয়ে আরও জানতে গাজীপুর থেকে হোসাইন আলী বাবু আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। আমরা বাবুর কাছ থেকে একটু বিস্তারিত জানতে চাই। বাবু, আপনি একটি ফিলিং স্টেশনের সামনে অবস্থান করছেন, আপনার কাছে একটু জানতে চাই এই যে তীব্র গ্যাস সংকট, এটিকে এখনো সমাধান হয়েছে কিনা, অথবা ফিলিং স্টেশনে যারা কর্মরত আছেন কর্তৃপক্ষ আসলে কি বলছে? রফ, গাজীপুরে যে গ্যাস সংকট সেটা আজকে 10 দিন হলো যে এই গ্যাস সংকট। এই সংকটে আবাসিক এলাকা এবং শিল্প কারখানা এবং সিএনজি ফিলিং স্টেশনে বড় ধরনের দুর্ভোগ পোহাতে হচ্ছে। এখানকার যাত্রী এবং যারা চালক রয়েছেন তারা সিএনজি যারা চালাচ্ছেন তারা বলছেন যে আসলে এই যে দীর্ঘক্ষণ তাদের এখানে দাঁড়িয়ে থেকে 3 থেকে 4 ঘন্টা দাঁড়িয়ে থেকে তাদের গ্যাস নিতে হচ্ছে, সেখানেও আসলে তারা পর্যাপ্ত পরিমাণ গ্যাস পাচ্ছে না। যেখানে তাদের সিএনজিতে গ্যাস নেয় 120 থেকে 140 টাকা, সেখানে গ্যাস নিচ্ছে 70 থেকে 80 টাকা। পুনরায় আবার 3-4 ঘন্টা এই সিএনজি চালিয়ে তাদের পুনরায় কিন্তু আবারও এই গ্যাস পাম্পে এসে দাঁড়িয়ে সিরিয়াল নিতে হচ্ছে। আর এখানকার যদি আবাসিক এলাকার কথা বলি, সেখানে তো একেবারেই গ্যাস নেই। সেখানে আবাসিক এলাকাগুলোতে একেবারেই রান্না বান্না বন্ধ হয়ে রয়েছে। তারা আসলে লাকড়ি চুলা দিয়ে রান্না করছে এবং তারা যেটা বলছেন যে আসলে সারাদিনে তারা এক বেলা রান্না করছেন, আসলে অন্য সময় তারা রান্না করছে না। কারণ যে পরিমাণ গ্যাসের চাপ থাকার কথা, সেই চাপ না থাকার কারণে তারা রান্নাও করতে পারছে না। এই যে আবাসিক এলাকা, সেখানেও কিন্তু বড় ধরনের দুর্ভোগ পোহাতে হচ্ছে। এছাড়া শিল্প কারখানার কথা যদি বলি, শিল্প কারখানার যে উৎপাদন সেটা কিন্তু একেবারেই বন্ধ হয়েছে। সেখানে কিন্তু আসলে গ্যাসের চাপ না থাকার কারণে তারা উৎপাদন করতে পারছে না এবং তাদের যে সঠিক সময়ে যে শিপমেন্টটা দেওয়ার কথা সেটাও কিন্তু তারা দিতে পারছে না। আর এই যে লাইনের গ্যাস পাম্পের যারা রয়েছেন এখানকার, তাদের সাথে কথা বলেছি। তারা যেটা জানিয়েছেন যে আসলে পিএসআই যেটা গ্যাসের লাইন, যেটা সেই লাইনে আসলে গ্যাসের যে প্রেশার থাকার কথা, গ্যাস থাকার কথা, সেই পরিমাণ গ্যাস তারা পাচ্ছে না। যেখানে ইনল্যান্ড থাকার কথা হচ্ছে যে 15 থেকে 16, সেখানে কিন্তু তারা মাত্র 5 থেকে 6 পাচ্ছেন। কারণ গ্যাসের লাইনে কোনো যে পরিমাণ গ্যাস থাকার কথা সেই পরিমাণ কিন্তু তারা গ্যাস পাচ্ছে না, যার কারণে গ্যাসের প্রেশার একেবারেই কমে যাচ্ছে। যেখানে 200 থেকে 220-এর মতো প্রেশার থাকে, সেখানে কিন্তু 80 থেকে 90-100 এরকম প্রেশার কিন্তু তারা পাচ্ছে। যার কারণে এই যে গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলোতে কিন্তু কোনোভাবেই আসলে গ্যাস যেভাবে দেওয়ার কথা সেটা কিন্তু দিতে পারছে না। অনেকেই নজর লাগিয়ে কিন্তু গ্যাস যাচ্ছে না, তারপরে প্রতি আবার নজর লাগানো হচ্ছে। এই যে ভোগান্তি, সেটা কিন্তু তাদের প্রতিদিনই রয়েছে। আসলে এই ভোগান্তি কবে শেষ হবে সেটা কিন্তু এখন তারা বলতে পারছে না। এই ছিল রূপ আমার কাছে গাজীপুরে গ্যাস সংকটের সর্বশেষ। বাবু, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য। দর্শক, ইতোমধ্যে আমাদের সঙ্গে সাভার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সোহান সিরাজি। আমরা সিরাজির কাছে একটু যেতে চাই। সিরাজি, আপনি ঠিক সাভারের সাহারা ফিলিং স্টেশনের সামনেই অবস্থান করছেন যেমনটি দেখতে পাচ্ছি। আপনার কাছে একটু জানতে চাই, এই যে 2 সপ্তাহ ধরে তীব্র গ্যাস সংকট, এই সংকটে আসলে চালকরা কি বলছেন, কর্তৃপক্ষরা কি বলছেন, এবং সমস্যা সমাধানের কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে কিনা? সাভারের যে ফিলিং স্টেশনগুলো রয়েছে তার যে বেশিরভাগ ফিলিং স্টেশনে কিন্তু গ্যাসের যে পর্যাপ্ত যে প্রেসার থাকার কথা সেটি কিন্তু নেই। তবে কয়েকটি ফিলিং স্টেশন রয়েছে, বিশেষ করে এনার্জি প্লাস নামক একটি ফিলিং স্টেশন রয়েছে যেটি সাভারের গ্যান্ডা এলাকায় অবস্থিত। সেখানে কিন্তু আমরা দেখেছি গত 3-4 দিন যাবৎ সেখানে গ্যাসের যে প্রেসারটি সেটি 180 থেকে 190 যে প্রেসার বলা হয় তাদের ভাষায়, সেই রকম প্রেসার রয়েছে। তাই সাভারের অন্যান্য যে ফিলিং স্টেশন রয়েছে সেগুলোর তুলনায় সেই ফিলিং স্টেশনটিতে যানবাহনের পরিমাণ বেশি এবং চাপও বেশি, এবং গ্যাস যাদের প্রয়োজন তারা কিন্তু অন্য ফিলিং স্টেশন বাদ দিয়ে সেই ফিলিং স্টেশনটিতে গিয়েই কিন্তু তাদের প্রয়োজনীয় যে গ্যাস সেটি কিন্তু নিচ্ছে। এখন আমি যে ফিলিং স্টেশনটিতে রয়েছি এটিতে কিন্তু গ্যাসের চাপ খুব একটি নেই, সে কারণে গাড়ির সংখ্যাও কিন্তু কম। আর আরেকটি বিষয় যদি আপনাকে জানিয়ে রাখি, সাভার যেহেতু মহাসড়ক বেষ্টিত একটি এলাকা, এখানে 2টি মহাসড়ক রয়েছে, সেই কারণে মহাসড়ক চলাচলরত যে গাড়ি, এই গাড়ির একটি বৃহৎ অংশ কিন্তু জ্বালানি তেল নির্ভর, অর্থাৎ বাস, ট্রাক সহ যে বড় বড় গাড়িগুলো রয়েছে সেগুলো কিন্তু তেল নির্ভর। এই অঞ্চলটিতে কিন্তু সিএনজি চালিত যে সিএনজি যেগুলোকে বলা হয় সেই সিএনজি চলাচল কিন্তু নিষিদ্ধ। সেই কারণে মহাসড়কে সিএনজি চালিত কোনো অটোরিকশা নেই। ব্যক্তিগত যে যানবাহনগুলো রয়েছে যেগুলো গ্যাস চালিত সেগুলোই মূলত এখানে ভিড় জমাচ্ছে। এর পাশাপাশি এই অঞ্চলে যেহেতু একটি শিল্প অঞ্চল, সে কারণে গ্যাস সরবরাহ কম থাকার কারণে শিল্প যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেখানে উৎপাদন কিন্তু একেবারে বন্ধ হয়নি, কারণ তারা
গ্যাসের বিকল্প জ্বালানি দিয়ে উৎপাদন কার্যক্রম চালিয়ে যাচ্ছে, তবে তারা যেটি বলছে যে উৎপাদন ব্যয় যেটি সেটি কিন্তু বিকল্প জ্বালানির কারণে তাদের বৃদ্ধি পাচ্ছে, এবং তারা যেটি দাবি করছে অতি সত্বর যেন এই গ্যাসের যে সরবরাহর যে পরিমাণ সেটি যেন স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসা হয়। এই বিষয়টি নিয়ে আমরা স্থানীয় যে তিতাস গ্যাস কর্তৃপক্ষ রয়েছে তাদের সঙ্গে কথা বলেছি, একাধিকবার কথা বলেছি। তারা কিন্তু বারবারই আমাদেরকে যে আশ্বাস যে দ্রুততম সময়ের মধ্যে গ্যাসের যে সরবরাহ সেটি তারা স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসবে বলে তারা বলছে। তবে যেহেতু এটি একটি জাতীয় সমস্যা, সে কারণে জাতীয় যে গ্রিডের যে সঞ্চালন সেটি স্বাভাবিক হওয়ার পরেই কিন্তু সাভারের যে সরবরাহের যে স্বাভাবিক পরিস্থিতি সেটি ফিরে আসবে বলে তারা বলছে। তবে তারা সবশেষ যে আশ্বাসটি দিয়েছে, তারা বলছে যে এই যে সপ্তাহটি আজকে শেষ হয়ে যাচ্ছে, আগামী সপ্তাহ থেকে গ্যাসের যে সরবরাহ সেটি স্বাভাবিক পর্যায়ে চলে আসবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেছে। তো রৌফ, এই ছিল আমার কাছে। সোহান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। তেজগাঁও থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাঝার মাহবুব। আমরা মাঝারের সাথে এখন একটু যুক্ত হতে চাই। মাঝার, আপনার কাছেও একটু জানতে চাই, নিশ্চয়ই আপনার পাশে এটি আসলে একটি ফিলিং স্টেশনের গ্যাসের জন্য গাড়ির লাইন দেখতে পাচ্ছি। আসলে আপনার কাছে একটু জানতে চাই যে তেজগাঁয়ের কি অবস্থা দেখছেন, ফিলিং স্টেশনগুলোর কি অবস্থা, চালকরা কি বলছেন, কর্তৃপক্ষ কি বলছেন? আব্দুর রউফ, আপনি ঠিকই বলেছেন। আমার পেছনে যেই গাড়ির দীর্ঘ লাইন দেখা যাচ্ছে, এটা পুরোটাই কিন্তু সিএনজি চালিত গাড়ি, এবং তারা গ্যাসের জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করছেন কয়েক ঘন্টা ধরে, এবং গত কয়েকদিনের চিত্রও কিন্তু একই অবস্থা। দেখি চালকরা আসলে কি বলে, চালকদের কাছ থেকে একটু জানার চেষ্টা করব। ভাইয়া, একটু বলেন না, কতক্ষণ ধরে অপেক্ষা আছেন এবং গত কয়েকদিনের অবস্থা কেমন ভুগতেছেন? একটু উন্নীত হয়েছে না, আমি 20 মিনিট। 20 মিনিট মানে আজকে কি একটু সিরিয়াল কম দেওয়া লাগতেছে? কম সিরিয়াল, কম অনেক কমছে, আগের চেয়ে অনেক কমছে না সিরিয়াল। আপনি কি প্রতিদিন একই ফিলিং স্টেশনে আসে? জি না, আরো ফিলিং স্টেশনে কি দেখছেন একই অবস্থা? আরো অনেকখানে ভিড় আর বেশি এখন। অনেক জায়গাতে ভিড় আরো বেশি। উনি বলছিলেন যে আরো দীর্ঘ সময়ও অপেক্ষা করতে হচ্ছে অনেক ফিলিং স্টেশনগুলোতে। আসলে যে জাতীয় গ্রিডের যে সমস্যা, একটা জাতীয় সমস্যা, কারণ এফএসআরইও এখনো পর্যন্ত যেহেতু ঠিক হয়নি, তবে এখনো পর্যন্ত বলা যাচ্ছে না যে এই সমস্যাটা কয়েকদিনের মধ্যে ঠিক হচ্ছে কিনা। যদিও আশ্বাস দিয়েছে যে 10 তারিখের মধ্যে পুরোপুরি ঠিক হবে। কতক্ষণ আছেন? হয়েছে তো ঘন্টাখানিক হয়েছে। ঘন্টাখানি? প্রতিদিনই কি এরকম? প্রতিদিন 3-4 ঘন্টা, 5 ঘন্টাও লাগে, 6 ঘন্টাও লাগে। আজকে তো মনে হচ্ছে একটু দ্রুত। আজকে মনে হয়েছে যে একটু রিল্যাক্স আছে আজকে, আল্লাহ ভালো জানে। আপনার কি গাড়ি ভাড়া চালান? অফিসে চলে। অফিসে চলে। আসলে এই জাতীয় সমস্যার কারণে আসলে যে যদিও সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে শিল্প এবং বিদ্যুৎ উৎপাদন সহ শিল্প খাতে যেই অগ্রাধিকার দেওয়া হচ্ছে গ্যাস সরবরাহে, যার কারণে সংকটের পুরোটাই কিন্তু এসে চাপছে এই সিএনজি ফিলিং স্টেশন কিংবা আবাসিক খাতে। তার চিত্র আমরা যে কয়েকদিন ধরে দেখছি, তার কিন্তু এখনো পর্যন্ত সমাধান হয়নি, বা সেই ভোগান্তির কোনো কমতি এখনো পর্যন্ত আমরা দেখিনি। আব্দুর রব, মাঝার, এই যে তীব্র গ্যাস সংকট, এই গ্যাস সংকটের সমাধান হোক এই প্রত্যাশায় থাকবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হয়ে গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য।